আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফাহিম শাহরিয়ার। চলো, প্রথম ক্লাসে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র সম্পর্কে জেনেছি, আর এমনই আরো কয়েকটি সূত্র আছে, সেগুলো সম্পর্কে আজকে ক্লাস 2তে জানবো। তো প্রথমেই আসি ত্রিভুজের সাইন সূত্র, কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র। এখানে কি হয়, একটা ত্রিভুজ আছে, নর্মালি একটা ত্রিভুজ, জাস্ট ত্রিভুজ এ বি সি। ত্রিভুজের এই বাহুটার নাম ছোট হাতের এ, এই বাহুটার নাম ছোট হাতের বি, এই বাহুটার নাম ছোট হাতের সি। এইবার যদি এই যে ত্রিভুজটা আমি যে আঁকলাম, এই ত্রিভুজটার যদি দুইটা বাহু, মানে এই বাহুটা যদি পি ভেক্টর হয় আর এই বাহুটা যদি কিউ ভেক্টর হয়, আবার এই বাহুটা ধরো আর ভেক্টর, বুঝা গেছে? তাহলে কি বোঝাবে যে এই যে কি হয়, পায়ের সাথে মাথায় যদি লেগে যদি কোনো একটা জায়গায় যায়, তাহলে সেটা কি প্রকাশ করে? লব্ধি প্রকাশ করে। তাহলে এমন যদি হয়, তাহলে ধরো এখানে এটা এ, এটা বি, এটা সি, এখানে কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটা জায়গাতে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি না cos a সমান, যেহেতু এ আছে অর্থাৎ এই কোণ, তার মানে এ গণ্য হবে না, হবে কোনটা? বি আর সি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এও গণ্য হবে, একেবারেই যে হবে না তা না, গণ্য হবে, কিন্তু কি বিয়োগ হিসেবে গণ্য হবে, স্কয়ার বা 2 বিসি। আশা করি বোঝা গেছে। এবার ঠিক একই ভাবে cos বি cos সি হবে। এসব ক্ষেত্রে কি হবে, যে বি স্কয়ারটা হবে মাইনাস, আর নিচেরটার ক্ষেত্রে হবে সি স্কয়ার মাইনাস, আর বাকি যা আছে সেটা বসাই দিই, এ স্কয়ার প্লাস সি স্কয়ার 2ac। এখানে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে হবে 2ab। আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমার কি নির্দেশ করতেছে? এইভাবে গিয়ে এইভাবে আসছে, তাহলে কি পিটা এখানে লব্ধি। তোমাদের বোঝার সাথে আমি আমার কথা চেঞ্জ করে দিলাম, নাও এবার খুশি? আর এটাকে দিলাম আর, তাহলে আর এটা লব্ধি আছে, আর ইকুয়াল পি প্লাস কিউ। বোঝা গেছে? এইটাই হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। তাহলে তুলে নাও পজ করে। এইবার চলো, কোসাইন সূত্র তো শেষ, তাহলে সাইন কি দোষ করলো? সেই জন্য সেখানেও বিষয়টা সেমই। আরে মুসলিম কেন, এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি। যে এই যে বাহু আছে, এই বাহুতে যা থাকে সেটা, এই বাহু ভাগ সাইন ওই কোণ ইকুয়াল বাহু ভাগ সাইন ওই কোণ প্লাস না ইকুয়াল বাহু ভাগ সাইন ওই কোণ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। কিন্তু এটা কিভাবে হয়? এটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুব। ধ্রুব, বুঝা গেছে? এটার মেইন হচ্ছে যে বাহু ভাগ কোণের সাইন অনুপাত। বুঝা গেছে আশা করি, যে বাহু ভাগ কোণের সাইন অনুপাত।
আমরা আমাদের আসল কাজে আসি। এটা তো সূত্র, কিন্তু আমাদের লাগবে এটা ভেক্টরে। ভেক্টরে কিভাবে? দেখো এটা কিভাবে হয়, যে আমি দুইটা বল ভেক্টর নিলাম, এই যে পি, এটা নিলাম আমি কিউ, আর এটা হচ্ছে এদের লব্ধি আর। ঠিক আছে, তো এই লব্ধি আর এত ভালো যে পি এর সাথে করে আলফা কোণ আর কিউ এর সাথে করে বেটা কোণ। কি ভালো এরা। এবার আমরা এই সকল সূত্র ব্যবহার করি কি এই লব্ধি বা হিসাব নিকাশ করার জন্য। তো এখানে তো আমরা সাধারণভাবে এই মুহূর্তে হিসাব নিকাশ করতে পারতেছি না, কারণ এদের মধ্যবর্তী কোণ নেই। হ্যাঁ, মধ্যবর্তী কোণ নেই বিষয়টা তা না, মধ্যবর্তী কোণ ডিরেক্ট থেটাটা দেয়া নেই, আলাদা আলাদা ভাবে দেয়া আছে। সেই জন্য আলাদা আলাদা ভাবে কখন দেয়া থাকবে, যখন টিচার চাবে যে তুমি আমার কাছে পড়েছো, আমি তোমাকে সাইনের সূত্র শিখিয়েছি আর একজন শেখায়নি, তুমি সাইনের সূত্র ব্যবহার করো, সেই জন্য টিচার এসব দিবে। সেই জন্য না, আসলে ভালো কারণেই দিবে। এই দেখো আমি কি করতে পারি, কিউটাকে আমরা এখানে রিপ্লেস করে দিলাম করে রিপ্লেস, তাহলে এই কোণটা কত হবে? হ্যাঁ, কোণটা হবে বেটা। কেন? সমান্তরাল, অবশ্য সমান্তরাল নাও, তোমাদের জন্য আমি সমান্তরালও করে দিলাম, খুশি? এই নাও, সমান্তরাল রেখা আর এই বাহুটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এই সূত্রে এটা বেটা। ঠিক আছে, এই বেটা। তাহলে এই কোণটা কত? এই কোণটা হবে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাহলে পাই, একটা পাই মাইনাস আলফা প্লাস বেটা। ভেরি গুড। এবার আসো আমরা ওই সাইন সূত্রটা ফালাই, তাহলে কি আসবে? এই যে বল পি লিখলাম আমরা, পি এর সাথে কি ভাগ হবে? যার বিপরীত কোণে আছে সেটা সাইন বেটা ইকুয়াল কিউ ভাগ কিউর বিপরীতে কি আছে? আলফা কোণ, সাইন আলফা। আর এটা হচ্ছে আর, মানে আমাদের লব্ধি সাহেব, এর বিপরীতে কি আছে? সাইন পাই মাইনাস আলফা প্লাস বেটা। দুষ্টু ছেলে। তাহলে পি সাইন বেটা ইকুয়াল কিউ সাইন আলফা ইকুয়াল টু কি আর সাইন আলফা প্লাস বেটা। এই কনভার্সনটা যদি না পারো, তাহলে এসএসসি তে যে টিচারের কাছে পড়ছো তাকে যাই আগে ধরো তাড়াতাড়ি ধরো। এই কনভার্সনটা যদি না পারছো তোমরা কেউ। এবার আমরা এটা থেকে কি বুঝতে পারি? ধরো আমরা এইটা আর এইটা যদি নিয়ে যাই এক সাইডে, তাহলে আসে এমন, এই সাইডে নি, ধরো এখানে পি সাইন বেটা ইকুয়াল আর সাইন আলফা প্লাস বেটা ইকুয়াল, তাহলে পি সমান কি? আর সাইন বেটা ভাগ সাইন আলফা প্লাস বেটা। ভেরি গুড। এবার যদি আমি কিউ নিয়ে করি কাজ, মানে ভালো কাজ, ভাগ সাইন আলফা প্লাস বেটা, তাহলে কিউ ইকুয়াল কি? আর সাইন আলফা ভাগ সাইন আলফা প্লাস বেটা। বুঝা গেছে? সূত্র খুবই সোজা। এবার সাইনের সূত্র করালাম কেন এত কষ্ট করে? এই যে এই দুইটা লাইনের জন্য, এই দুইটা লাইন কাজে লাগবে, এই দুইটা লাইন মুখস্থ করে রাখবা। তোমাদের যে ছোট বড় মাঝারি মাথা আছে তাতে ঢুকায় রাখবা। ঠিক আছে, এইবার যাই পরের অংশে।
এবার আসো লামি, লামি, লামির উপপাদ্য, লামির উপপাদ্য, লামির উপপাদ্য কি বলে? লামির উপপাদ্য বলে যে তিনটি বল যদি কোনো একটি পয়েন্ট থেকে কেন্দ্র করে ক্রিয়া হয়, বল বা ভেক্টর ক্রিয়া করে, তাহলে ওই তিনটারই লব্ধি হয় 0। বিষয়টা কেমন? এই যে একটা সেন্টার, এখানে তিনটা বল বেরিয়েছে, বল বা ভেক্টর পি, এদিকে গেল ধরো কিউ, আর এদিকে আসলো আর, এই সেন্টার থেকে আসছে না? এই তাহলে এই বলের এই পয়েন্টে যদি স্থির থাকে বস্তুটা, তাহলে এই তিনটার যে যোগফল হবে কিউ প্লাস মানে ভেক্টরের যোগ, ভেক্টর যোগ যেটা হবে ইকুয়াল টু হবে 0। বোঝা গেছে? এইবার এটার ক্ষেত্রে কি হয়? এখানে একটা কোণ আছে, এখানে একটা আছে, এখানে একটা কোণ আছে, এই কোণটা আমাদের আলফা, এটা বেটা, আর এটা ওমেগা, কি গামা, আলফা বিটা গামা। এখন কি হবে? ধরো এই যে পি বলটা আছে, পি ভাগ কি হবে? ওর বিপরীতে যে কোণ আছে, পি বলটা কাজ করতেছে এইদিকে, এই দিকে, এই পাশে, অর্থাৎ এই পাশে যে কোণটা আছে সেটার সাইন আলফা ইকুয়াল কিউ ভাগ সাইন বেটা ইকুয়াল আর ভাগ সাইন কি গামা। বুঝা গেছে? এইটাই লামি সাহেব বলে গিয়েছেন, আর এইটাই বাস্তবে হয়। তবে যদি স্থির না থাকে তাহলে অবশ্যই, স্থির না থাকে তাহলে কি হবে? এটা নট ইকুয়াল টু 0, তখন কি হবে? লামি হবে না, লামি হবে না। সহজ হিসাব, এটাও বোঝো না তোমরা যে লামি হবে না। তোমাদের আমি একটা জিনিস যেটা গত ক্লাসেই করানোর কথা ছিল, তবে সেটা করাইনি, সেটা হচ্ছে উপাংশ নির্ণয়। উপাংশ কিভাবে নির্ণয় করব? ধরো একটা ভেক্টর আছে, ধরো এই যে এটা, এটা কি সংখ্যা রেখা, অর্থাৎ কি দ্বিমাত্রিক ডায়াগ্রাম যেটাকে বলে, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা 0 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো কি বলবে যে ধরো এই যে আমার একটা ভেক্টর আছে, এটাকে আমি কি নাম দিব? পে, পি ভেক্টর। তো এই ভেক্টরটা তো কোনো একটা তল বরাবর নেই, এক্স তল বা ওয়াই তল, কোনো তল বরাবরই নেই। তাহলে কি হবে? তাহলে বিষয়টা এমন হবে, তো কোনো তল বরাবর নেই, তাহলে এর উপাংশ কি? উপাংশ সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ছায়া। ঠিক আছে? ধরো এই যে একটা ভেক্টর আছে, আর এই যে তল, এই তলের উপর এই ভেক্টরের ছায়া পড়ছে কতটুকু? এত, এই যে এতটুকু ছায়া পড়ছে। বুঝা গেছে? যেহেতু এতটুকু ছায়া পড়ছে, তার মানে কি এটাই হচ্ছে এর উপাংশ। আবার ছায়া পড়ছে, এই ছায়াটা পড়ছে কার উপর? পড়ছে এক্স অক্ষের উপর। তাহলে কি এটাই হচ্ছে এক্স অক্ষের উপর এই পি এর ছায়া, অর্থাৎ পি ভেক্টরের কি আনুভূমিক উপাংশ। আনুভূমিক মানে কি? ল্যান্ড, মাটি। আনুভূমিক উপাংশ হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। এই আনুভূমিক উপাংশ এটা মাপবো কিভাবে? ধরো আমাদের কাছে এখানে দেয়া আছে থিটা, থিটা, ওকে, ভেরি গুড। তো যদি আমরা এখানে একটা স্ট্রেট লাইন টেনে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এটা কি, এটাকে ধরে দিলাম এ, এটাকে দিলাম ধরো বি।
ঠিক আছে? তাহলে আমরা নির্ণয় করবো এটা, তাহলে এটা আছে তাহলে কি, এটা ধরো ও বি ভাগ, আর এই পিটা কি, পিটা অবশ্যই ও এ। এই অনুপাত কখন হবে? অবশ্যই cos থিটার সময়, কারণ cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ভূমি অতিভুজ। ওকে, তাহলে কি ও বি ইকুয়াল কি ও এ cos থিটা। তাহলে ওবি কি, ওবি হচ্ছে আমার আনুভূমিক উপাংশ, আর ও এ হচ্ছে আমার মূল ভেক্টর। তাহলে ভেক্টরের ভেক্টরের আনুভূমিক উপাংশ ইকুয়াল পি cos থিটা। বোঝা গেছে আশা করি। এইটা হচ্ছে মানে, এটা যদি না বুঝো তাহলে ভেক্টর করার কোনো দরকার নেই। তোমাকে টিচাররা ফ্রিতে সেই সব চ্যাপ্টার এবং ম্যাথে যেখানে ভেক্টরের হিসাব আছে সেই সবগুলাতে তোমাকে 0 দিয়ে দিবে, সম্মানের সাথে রসগোল্লা দিয়ে দিবে। আমার মুখটা দেখছো না, রসগোল্লার মতো এই এমন আমার মুখটা ধরে বসাই দিবে। আহা, ঠিক আছে? এই জিনিসটা ভালোভাবে বুঝবা। এবার দেখো ভেক্টর আনুভূমিক অর্থাৎ ল্যান্ড বরাবর আছে, তাহলে কি হাইট বরাবর নাই? হাইটেরও তো একটা অধিকার আছে নাকি? তাহলে কি অনুভূমিক উপাংশ, তাহলে হাইট বরাবর কি থাকবে? ভেক্টরের উলম্ব উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ বলতে কি বোঝায়? এই যে ওয়াই অক্ষের উপর কতটুকু ছায়া পড়ছে, ঠিক আছে? আমরা এখানেও ব্যবহার করব সেই একই সূত্র, যে এটা দিছি তাহলে এটাকে দিই সি। ভেরি নাইস। তাহলে এটা কি, ও সি ভাগ ও এ ইকুয়াল দিলাম cos। কিন্তু এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমরা তো এইটা জানি বলে এইভাবে হিসাব করে পেয়ে গেছি, কিন্তু এইখানে কি আমার কোনটা দেয়া আছে? আছে। কিভাবে? এটা কি হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কি π/2 ভাগ মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই থিটাটা আমরা এখানে বসাই দিই, π/2 মাইনাস থিটা। তাহলে কি π/2 মানে কি, মানে অর্থাৎ cos π/2 মাইনাস থিটা মানে কি? অবশ্যই sin থিটা। যারা করে আসো না এসএসসি তে, তারা তোমাদের এসএসসির ম্যাথ টিচারকে ধরো, ও সি ভাগ ও এ, ও এ ভাগ সরি sin থিটা ইকুয়াল ও সি। তাহলে ও সি কি আমার উলম্ব উপাংশ, ও এ কি পি বল sin থিটা। তাহলে কি উলম্ব উপাংশ কি হবে? পি sin থিটা। আমার মতে আমি মুখস্থ করে আসছি দুইটাই, কিন্তু তোমরা আমার মতো পাগল না, বুঝছো? তোমরা নিজের মাথায় এত কিছু রাখবা না, নিজের ব্রেনকে এত প্রেসার দিবা না। তো কি করবা, তোমরা একটা মনে রাখবা। আর এইখানে কি হবে, এইখানে তো সেই একই বিষয়, π/2 মাইনাস থিটা, ওটা তো হয়েই যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অবশ্যই ঠিক। কিন্তু π/2 মাইনাস থিটা হচ্ছে সেটা সাইনে অবশ্যই হবে, হবে হবে হবে। তাহলে কি এখানে π/2 মাইনাস থিটা এমন ভাবে মনে রাখলেই এমন ভাবেই তো হবে, কারণ যখন এইভাবে হিসাব করব তখন π/2 মাইনাস থিটাই তো হবে, তাই না? তাই মনে রাখতে হবে যার সাথে কোণ থাকবে সেইটার উপর যে ছায়াটা পড়বে সেই ছায়াটার হিসাব নিকাশই হচ্ছে এই উপাংশের হিসাব। বুঝা গেছে? এটাই হচ্ছে ভেক্টরের মেইন জিনিস। গত ক্লাস না, অর্থাৎ ক্লাস 1, গত ক্লাস না সরি, ক্লাস 1-এ আমরা সামান্তরিক সূত্র আর ভেক্টরে কিভাবে প্রকাশ করে এইসব বিষয় দেখছিলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আরো হবে। তো আমরা আমাদের ক্লাসটাকে আমাদের এই মহামান্য বড় ভাইকে তোমরা এবার শান্তি দাও, কারণ ক্লাসটা হয়ে গেছে শেষ। কিন্তু তবে একটা জিনিস মাথায় রাখবা, যে আমার ক্লাসগুলো ছোট ছোট হয়, কিন্তু
আমার ক্লাস সেজন্য কি হবে, ক্লাস সংখ্যা বাড়বে, অর্থাৎ অনলাইনে ক্লাস বাড়বে। তবে আমার যেসব প্র্যাকটিস ক্লাসগুলো আছে সেগুলোও করো, তাহলে তোমরা বুঝবে। আর শেষ করার আগে বলছি, তোমাদের এই কুয়েটের এই বড় ভাইকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ বুঝেই তো, মানি ইজ আ বিগ প্রবলেম।